দিনহাটায় উদ্ধার মর্টার। চাষের জমিতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার মর্টার। ভারত বাংলাদেশ সীমান্তে দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশের অনুমান 1971-এর যুদ্ধের সময় পাকিস্তানি সেনা মর্টারটি ব্যবহার করে। বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াড সেখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে যে আপডেট সেদিকে আমরা নজর রাখবো। দিনহাটায় মর্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য। চাষের জমিতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার মর্টার। দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, বর্তমান বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানের তৈরি মর্টার উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে পুলিশ কি বলছে? একদমই রূপা, দেখো ইতিমধ্যে কিন্তু আমি সেই দিনহাটার যে ঝিকরি গ্রাম, চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি গ্রাম, যে সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ, সেখানে দাঁড়িয়েছি। মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে মোটর সেলটি, তার মধ্যে কিন্তু লেখা রয়েছে পাকিস্তান, এবং অনুমান যেটা করা যাচ্ছে 1971 সালের যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের সময় কিন্তু এই মোটর সেলটি কিন্তু পাকিস্তান থেকে ছোড়া হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। সেটি এখানে পড়েছিল। মূলত গতকাল এইখানকারই এক বাসিন্দা, তিনি কিন্তু এই বর্ডার লাগোয়া যে চাষের জমি রয়েছে সেখানে চাষ করতে যান, এবং সেখানটায় কিন্তু তিনি এই জিনিসটি পান, এই মোটর সেলটি। পরবর্তী তারা বিএসএফ এর কাছে তুলে দেওয়া হয়, এবং সেই মোটর সেলটিকে বিএসএফ কিন্তু সেখানে নিরাপত্তা দিয়ে রাখেন, এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের যে এসডিপি রয়েছে ধীমান মিত্র, তিনি কিন্তু আসেন এবং পুরোটা খতিয়ে দেখার পর সেখান থেকে কিন্তু বিন্নাগুড়ির যে আর্মি ক্যাম্প রয়েছে সেখানে খবর দেওয়া হয়, এবং সেখানকার যে বোম স্কোয়াড রয়েছেন তারা আজকে আসেন, এবং প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ কিন্তু এই বোমটিকে তারা নিষ্ক্রিয় করে। মূলত যেটা অনুমান করা হচ্ছে যে 1971 সালে কিন্তু সেই যে যুদ্ধ হয়েছিল সেই সময়কার কিন্তু এই মোটর সেলটি হতে পারে। তোমাকে দেখানোর চেষ্টা করবো এই যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত এলাকায় যে এই যে ডোবা রয়েছে, সেখানে কিন্তু এখন কিন্তু শীতের সময় সেখানে ফসল চাষ করার জন্য তিনি গিয়েছিলেন। সেখানে মাটি খোঁড়ার সময় কিন্তু সেই মোটর সেলটি উদ্ধার হয়, এবং সেখানে কিন্তু এই মোটর সেলটির মধ্যে লেখা রয়েছে পাকিস্তান। মূলত সেই অনুযায়ী কিন্তু একটা অনুমান করা হচ্ছে যে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই সময়কার কিন্তু এই মোটর সেলটি হতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু যে বিন্নাগুড়ি যে আর্মির যে বোম স্কোয়াড রয়েছেন তারা কিন্তু সেখানটা আজ খবর পেয়ে তারা আসেন, এবং এখানটা এসে কিন্তু তারা এই বোমটিকে নিষ্ক্রিয় করে। মূলত যে ইতিমধ্যে যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে তার মধ্যে যে মোটর সেলটি উদ্ধার হচ্ছে, তা নিয়ে কিন্তু একটি উল্লেখ একটা রয়েছে, এবং ইতিমধ্যে যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্তে কিন্তু এই মোটর সেলটি উদ্ধার হয়েছে। এই যে এলাকার যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু যখন এই ঘটনা ছড়িয়ে পড়ে, এই এলাকায় কিন্তু পরবর্তীতে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হওয়া পড়ে। মূলত এই যে মোটর সেল ভারত বাংলাদেশ সীমান্ত, এই মোটর সেলটিকে আদৌ কি সেই সময়কার হতে পারে, না অন্য কোনো বিষয় রয়েছে, সবটাই কিন্তু ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ রয়েছে বলে জানা যাচ্ছে। বেশ ধন্যবাদ অমিত। মোটর সেল উদ্ধারের পর স্থানীয়রা এবং সেখানকার এসডিপিওর কি বক্তব্য শোনাবো। নামার পরে যে পানা দিয়ে ঢাকা আসলো জিনিস দিয়ে, পরে ঠ্যাং পড়ার সাথে স্লিপ করলো, বুমু আগে দিল, আমিও আর কি ঘুরুম করলাম। করার পরে তারপরে এই জিনিসটা কুড়ি নিয়ে যায় সাহেবক দিলাম, 2 স্টার সাহেব, দাদা এটা কি জিনিস? তখন কাজু টাজু আসলো, তখন সাহেব বোঝে নাই, কি গেলা নেখা ফি মার দৌড় ফি সাহেবের এটাই, দাদা নেখা কেন? কি লেখা ছিল? কি এই যে এও নেখা আসলো, পাকিস্তান নেখা আসলো। কালকে এই 8টার দিকে উদ্ধার হয়েছে বোমটা। 8টার দিকে সকাল। তারপর থেকে কখন বুঝতে পারলেন যে আমরা বুঝতে পারলাম যখন ওই পুলিশের হাতে গেল, তখনই আমরা বুঝলাম বলে এটা বোমা। ওরা ওখানে লেখা ছিল বাংলাদেশ পাকিস্তান। কালকে থেকে কিভাবে আছেন তাহলে? আমরা অনেক চিন্তিত আছি বোমটা, ফির भी इसे পাহারা আছে বোমটার ভিতরে দেখি একটু চিন্তিত কম আছে। গতকাল বিএসএফ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে, এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, সেখানে আমরা যোগাযোগ করি। সেখান থেকে অর্ডিন্যান্সের যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ